আচ্ছা, নেতা বা লিডারের মতো কথা বলা এটা কিন্তু কোনো জন্মগত প্রতিভা নয়। এটা আসলে একটা স্কিল যা যে কেউ চেষ্টা করলে শিখতে পারে। আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। কিভাবে এমনভাবে কথা বলা যায় যাতে সবাই শুধু শুনবেই না, বরং সম্মানও করবে এবং মনেও রাখবে। কখনো কি ভেবে দেখেছেন একই কথা একজন বললে সবাই মন দিয়ে শোনে, আবার অন্য কেউ বললে সেটা কেমন যেন গুরুত্বই পায় না? এর কারণটা কিন্তু শুধু শব্দে নয়, আসল কারণ লুকিয়ে আছে কথা বলার ভঙ্গিতে। চলুন আজ আমরা এই পার্থক্যটা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। দেখুন, এই একটা বাক্যই কিন্তু পুরো ব্যাপারটা সারমর্ম। লিডারশিপ মানে শুধু তথ্য দেওয়া নয়, এটা হলো মানুষের মনে একটা গভীর প্রভাব ফেলার শিল্প। কথা যদি কারো মনে দাগ কাটতে না পারে, তাহলে সেই কথা কিন্তু নেতৃত্ব দিতে পারে না। তো চলুন এই যাত্রায় আমরা একসাথে ডুব দিই। আমরা দেখব কিভাবে সাধারণ এলোমেলো কথাবার্তা থেকে বেরিয়ে এসে একটা শক্তিশালী আর প্রভাবশালী কণ্ঠস্বর তৈরি করা যায়, এমন একটা কণ্ঠ যা সত্যি নেতৃত্ব দেয়। দেখুন, যোগাযোগের দুটো ধরন হয়। একদিকে আছে কোলাহল, মানে দুর্বল অনিশ্চিত কথা, যা মানুষ শোনার পরেই ভুলে যায়। আর অন্যদিকে আছে কণ্ঠস্বর, যা একদম স্পষ্ট, আত্মবিশ্বাসী আর মনে রাখার মতো। আমাদের লক্ষ্যটাই হলো এই কোলাহল থেকে বেরিয়ে এসে নিজের একটা শক্তিশালী কণ্ঠস্বর তৈরি করা। একজন লিডারের মতো কথা বলার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হল নিজের বলা প্রত্যেকটা শব্দের দায়িত্ব নেওয়া। খুব সহজ ব্যাপার, তাই না? আপনি যা বলছেন সেটার উপর যদি আপনার নিজেরই বিশ্বাস না থাকে, তাহলে অন্য কেউ কেন বিশ্বাস করবে? আমরা কিন্তু প্রায়ই এই ধরনের কথা বলি, যেমন আমার মনে হয় বা আমি ঠিক নিশ্চিত না, কিন্তু এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার বার্তার শক্তি অর্ধেক হয়ে যায়। এটা শুরুতেই আপনার বিশ্বাসযোগ্যতাকে একদম দুর্বল করে দেয়। ওই দুর্বল কথার একটাই সমাধান, দৃঢ়তার সাথে কথা বলা। আপনার কথায় যদি কোনো দ্বিধা থাকে, তাহলে যারা শুনছে তারাও দ্বিধায় পড়ে যাবে। তাই যাই বলবেন একদম নিশ্চিতভাবে বলুন। এটা সবসময় মনে রাখতে হবে, আত্মবিশ্বাসটা ভেতর থেকে আসে। নিজের কথার ওপর যদি আপনার পুরোপুরি আস্থা থাকে, দেখবেন সেই আস্থাটা শ্রোতাদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। এটাই কিন্তু শক্তিশালী যোগাযোগের আসল চাবিকাঠি। ওকে, তো আমরা মাইন্ডসেট বা মানসিকতা নিয়ে কথা বললাম। এখন আসা যাক আসল পদ্ধতিতে। কিভাবে এমন একটা মেসেজ তৈরি করা যায় যা একদম পরিষ্কার, সংক্ষিপ্ত আর শক্তিশালী? এর জন্য কিছু দারুণ কৌশল আছে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক। এই 3টা সহজ ধাপ যে কোনো বার্তাকে অনেক বেশি প্রভাবশালী করে তুলতে পারে। প্রথমত, আপনার কথার মূল পয়েন্টটা কি সেটা খুঁজে বের করুন। এরপর যা যা অপ্রয়োজনীয় শব্দ আছে সব ছেঁটে ফেলুন। আর সব শেষে কথা শেষ করে একটু থামুন, যাতে শ্রোতারা আপনার কথাটা হজম করার সুযোগ পায়। অনেকেই মনে করেন যে খুব কঠিন, ভারী শব্দ ব্যবহার করলেই বুঝি জ্ঞানী মনে হয়। কিন্তু এটা একদম ভুল ধারণা। আসল শক্তিটা হলো সহজভাবে কথা বলার মধ্যে। আপনার বার্তাটা এতটাই স্পষ্ট হওয়া উচিত যেটা ভুল বোঝার কোনো সুযোগই থাকবে না। একজন লিডারের যোগাযোগ সবসময় শ্রোতার সময়ের প্রতি শ্রদ্ধাশীল। অপ্রয়োজনীয় কথা বলে মনোযোগ নষ্ট না করে সরাসরি মূল পয়েন্টে আসা এবং সেখানেই থাকা, এটাই কিন্তু একজন ভালো বক্তার বড় লক্ষণ। যোগাযোগ কিন্তু শুধু শব্দের খেলা নয়। আপনার কথা বলার ভঙ্গি, আপনার শারীরিক ভাষা, আপনার ভেতরের শক্তি, এই সব কিছু মিলেই আপনার উপস্থিতি বা প্রেজেন্স তৈরি হয়। চলুন দেখি এই উপস্থিতিটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। একদম ঠিক। আমাদের বার্তা কিন্তু শুধু শব্দ দিয়ে তৈরি হয় না। আমাদের কণ্ঠস্বরের ওঠানামা, দাঁড়ানোর ভঙ্গি, চোখের চাহনি, এই সব কিছুর মিশেলেই কিন্তু আসল বার্তাটা তৈরি হয়। আপনি নিজে কেমন অনুভব করছেন সেটা আপনার কথার মতোই গুরুত্বপূর্ণ। একটা স্থির আর দৃঢ় কণ্ঠস্বর পাওয়ার জন্য এই কৌশলগুলো দারুণ কাজের। কথা বলার আগে লম্বা করে শ্বাস নিন, দেখবেন নার্ভাসনেস কমে গেছে। গুরুত্বপূর্ণ কথার পর একটু থামুন, মানে নীরবতা ব্যবহার করুন। আর সবসময় নিজের কণ্ঠস্বর নিয়ে সচেতন থাকুন। এখানে একটা গভীর পার্থক্য আমাদের বুঝতে হবে। মনোযোগ আকর্ষণের জন্য চিৎকার করা আর বোঝানোর জন্য কথা বলা, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। একজন সত্যিকারের লিডার বোঝানোর ওপর জোর দেন, শুধু মনোযোগ কাড়ার ওপর নয়। এখন আমরা আলোচনার একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। নেতৃত্বের আসল পরীক্ষাটা হয় কিন্তু চাপের মুখে। যখন সবাই আপনার কথার বিরোধিতা করে, তখনও আপনি কিভাবে নিজের অবস্থানে ফিরমে থাকবেন, সেটাই আসল চ্যালেঞ্জ। একটু ভাবুন তো, যখন কেউ আপনার কথার সাথে একমত হয় না বা আপনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বসে, তখন আপনি কিভাবে রিয়্যাক্ট করেন? ঠিক ওই মুহূর্তটাই কিন্তু আপনার নেতৃত্বের কণ্ঠস্বরের আসল শক্তিটা প্রকাশ করে দেয়। এখানেই কিন্তু আসল শক্তির পরীক্ষা।
সবাই যখন হ্যাঁতে হ্যাঁ মেলায় তখন তো শক্তিশালী থাকা খুব সহজ, কিন্তু যখন বিরোধিতা আসে তখনও শান্ত আর দৃঢ় থাকতে পারাটাই হলো আসল নেতৃত্বের পরিচয়। যখন আপনার কথার বিরোধিতা করা হয় তখন স্থির থাকাটা খুব জরুরি। কিভাবে থাকবেন? প্রথমত, আবেগ নিয়ন্ত্রণে রাখুন। দ্বিতীয়ত, আপনার গলার স্বর যেন কেঁপে না যায় বা চড়ে না যায়। তৃতীয়ত, আপনার মূল বক্তব্যে স্পষ্ট থাকুন। আর সবশেষে, অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া বা নিজের কথা থেকে পিছু হটার কোনো দরকার নেই। তো পুরো আলোচনার শেষে এই প্রশ্নটা নিজের কাছে করার জন্য রইল। একবার ভাবুন, আপনার কণ্ঠস্বর কিসের প্রতিনিধিত্ব করে? এটা কি শক্তি, স্পষ্টতা আর আত্মবিশ্বাসের প্রতীক, নাকি এখনও দুর্বলতা আর অনিশ্চয়তার মধ্যে আটকে আছে? উত্তরটা কিন্তু আপনার হাতেই।